হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষাঙ্গন। আজকে আমরা ক্লাস 4 উইংস বইয়ের পেজ নাম্বার 166 এই পেজটা থেকে আমরা কন্টিনিউ করব অ্যাক্টিভিটি 6 থেকে। আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আর আজকে কি আছে আমরা একটু দেখে নিই, চলো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা পড়ো। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস and place them in the suitable boxes. প্রপার নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভগুলোকে খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে এই 3টে বক্স দেওয়া আছে সেখানে ঠিকঠাক করে লিখতে হবে। তো প্রপার নাউন কোনগুলো? যেগুলোর দ্বারা কি হয়, পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু, কোনো জায়গা এসবের নাম বোঝায়। আর একটা জিনিস কি, প্রপার নাউন চেনার উপায় কি, সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে সেগুলো শুরু হয়। 2 নম্বর কি আছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তার সম্পর্কে কিছু বলে, সেই জিনিসটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন গুড বয়, ব্যাড গার্ল, অনেস্ট ম্যান, ওয়ার্ম মিল্ক, কোল্ড ওয়াটার, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, তার সম্পর্কে কিছু বলবে। আর প্রোনাউন কোনটা? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। তো আমরা প্যাসেজটা পড়ি, চলো। পড়ে নিয়ে তারপর আমরা প্রপার নাউন, অ্যাডজেক্টিভ আর প্রোনাউনগুলো খুঁজে বার করব। দেখো, সমীর ওয়াজ এ কাইন্ড বয়। সমীর খুব দয়ালু ছেলে। ওয়ান ডে, একদিন, হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন। সে তার বাগানে একটা কুকুরকে দেখতে পেল। ইট হ্যাড হার্ট ইটস লেগ। তার পায়ে আঘাত লেগেছিল। সমীর পুট সাম মেডিসিন অন দ্য ওন্ড অ্যান্ড ব্যান্ডেজড ইট। সমীর কী করলো, সেই ক্ষত জায়গাটায় কিছু মেডিসিন দিল আর ব্যান্ডেজ করে দিল। হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক। সে আরও কী করলো, কুকুরটাকে একটু গরম দুধ দিল খাওয়ার জন্য। অ্যাট নাইট, রাত্রিবেলা, সমীর মেড এ স্মল বেড। সমীর একটা ছোট্ট বিছানা তৈরি করলো। উইথ সাম ওল্ড ক্লোথস, পুরোনো জামা কাপড় দিয়ে। দ্য ডগ লে ডাউন অন ইট। কুকুরটা এর ওপর শুয়ে পড়লো। ওয়াগিং ইটস টেল, তার লেজ নাড়াতে নাড়াতে। শুন, শীঘ্রই দে বিকেম গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। সমীর গট এ কিউট পেট। সমীর একটা সুন্দর কিউট পেট পেল। পেট মানে কি? পিইটি, পেট মানে হচ্ছে পোষ্য। বাড়িতে যে আমরা কুকুর, বেড়াল বা অন্য জন্তু পুষি, পশু পুষি, সেগুলোকে বলা হয় পেট। হি কল্ড ইট টমি। সেই কুকুরটার নাম কি রাখলো? টমি। তো প্যাসেজটা আমরা পড়লাম। এখান থেকে আমরা এবার প্রপার নাউন খুঁজে বার করব। প্রপার নাউন দেখো এখানে শুধুমাত্র দুটোই আছে, এক হচ্ছে সমীর আর 2 হচ্ছে টমি। তো এখানে লিখবো সেটা। তারপর বলছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখো, কাইন্ড বয়। বয়টা হচ্ছে নাউন। নাউন এবার কোয়ালিফাই করছে কে? কাইন্ড। ছেলেটি কেমন? কাইন্ড ছিল। তাহলে 1 নম্বরে পেলাম কাইন্ড। 2 নম্বরে দেখো কি আছে, ওয়ার্ম মিল্ক। মিল্কটা হচ্ছে নাউন, তাকে কোয়ালিফাই করছে কি? ওয়ার্ম। দুধটা কেমন ছিল? গরম ছিল, ওয়ার্ম ছিল। তাহলে 2 নম্বরে পেলাম ওয়ার্ম। 3 নম্বরে পেয়েছি দেখো স্মল বেড। বেডটা হচ্ছে নাউন, কোয়ালিফাই করছে স্মল। 4 নম্বরে কি আছে দেখো, ওল্ড ক্লোথস। ক্লোথসটা হচ্ছে নাউন, কোয়ালিফাই করছে কি? ওল্ড। মানে জামা কাপড়গুলো কেমন ছিল? পুরানো ছিল। আর 5 নম্বরে কি আছে দেখো, গুড ফ্রেন্ডস। ফ্রেন্ডসটা হচ্ছে নাউন, তাকে কোয়ালিফাই করছে কি? গুড। তাহলে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো কিউট পেট। তাহলে পেটটা হচ্ছে নাউন, তাকে কোয়ালিফাই করছে কি? কিউট। তাহলে কিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে 5টা আমরা কি কি পেলাম অ্যাডজেক্টিভ? 1 নম্বর বাক্যে পেলাম কাইন্ড, এখানে দেখো পেলাম ওয়ার্ম, তারপর পেলাম স্মল, তারপর পেলাম ওল্ড, তারপর পেলাম গুড, তারপর পেলাম কিউট। এবার দেখো প্রোনাউন কি কি? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। তাহলে এখানে প্রোনাউন কি কি আছে আমরা দেখে নিই, চলো। এখানে দেখা আছে হি ফাউন্ড। হি বলতে এখানে সমীর, তাই তো? তাহলে সমীরের পরিবর্তে আমরা হি বসিয়েছি। তারপর দেখো ইট হ্যাড হার্ট ইটস লেগ। এখানে ইট বলতে কে? কুকুরটার কথা বলা হয়েছে। তাহলে ডগটা হচ্ছে নাউন, তার পরিবর্তে বসেছে কে? ইট। তাহলে হি পেলাম একটা আর ইট পেলাম একটা। আর একটা দেখো আছে দে বিকেম গুড ফ্রেন্ডস। তাহলে দে, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? টমি আর সমীর, এই দুজনের পরিবর্তে আমরা বসিয়েছি দে। তাহলে দেখো প্রপার নাউন, অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের লিস্টগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে কি আছে দেখো, ওয়ার্ড্রোব আছে, কিছু সিনোনিমস আছে। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে সিনোনিমসগুলো। প্রথমে আছে দেখো বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট, কাম মানে শান্ত, পিসফুল,
কোয়াইট, কোয়াইট মানেও চুপচাপ, নিঃশব্দ বা শান্ত, সেই অর্থেও ব্যবহার করতে পারো। সাউন্ডলেস, কোয়াইটের স্পেলিংটা কিন্তু দেখবে QUIET কোয়াইট, আর QUITE একটা কোয়াইট হয়, সেটার মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট। তারপর দেখো নিয়ার বাই, ক্লোজ বাই, ফেন্ট, ডিম, ইনফ্লুয়েন্স, দ্য এফেক্ট দ্যাট সামওয়ান হ্যাজ অন আদার্স মানে অন্যের ওপর প্রভাব বিস্তার করা। প্রপার্টি মানে কি সম্পত্তি। মেটেরিয়াল ওন্ড বাই সামওয়ান। ইনসিডেন্ট মানে ইভেন্ট, ঘটনা। নেক্সট পেজে দেখো আরও কিছু ওয়ার্ড প্রব আছে, সেগুলো একটু আমরা দেখে নিই। নলেজ, নলেজ মানে কি জ্ঞান। ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ইনফরমেশন মানে কি তথ্য, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বুঝতে পারা। রেসপেক্টেবল মানে কি সম্মানীয়, অনারেবল। স্ট্রেঞ্জার, আননোন পারসন। ডেডিকেটেড, কমিটেড, উৎসর্গীকৃত অর্থাৎ কোনো কিছুর প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া, সেটাকে বলা হয় ডেডিকেটেড। সেভিয়ার, রক্ষাকর্তা, যারা বিপদের সময় আমাদের রক্ষা করে তাদের বলা হয় সেভিয়ার। ফ্রেন্ড ইন নিড, দেখো প্রয়োজনের সময় যে সাথ দেয় সেই হচ্ছে সেভিয়ার। রেভারেন্স, খুব সুন্দর একটা ওয়ার্ড, শ্রদ্ধা, রেসপেক্ট। চ্যারিটি মানে কি দান করা। হেল্পিং পিপল ইন নিড, প্রয়োজনে মানুষকে সাহায্য করা, চ্যারিটি। তো এই ওয়ার্ডগুলো তোমাদের করতে হবে, মুখস্থ করতে হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই ওয়ার্ডের মানেগুলো অলরেডি আমরা জেনে গেছি। প্রথম দেখো কি বলেছে, শি ডাজ নট নো দ্য ম্যান, সে লোকটাকে চেনে না। হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম, তাহলে 1 নম্বর বাক্যে কি লিখবো, স্ট্রেঞ্জার এটা। দেখো দ্য টিচার হ্যাড গ্রেট ড্যাশ অন হার স্টুডেন্টস, শিক্ষক মহাশয়ের প্রভাব আছে, তাহলে ইনফ্লুয়েন্স, দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস। 3-এরটা, উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামকে আমরা স্মরণ করি উইথ রেভারেন্স, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। দ্য চিলড্রেন রিমেন্ড কোয়াইট ইন দ্য ক্লাস, সরি ইন দ্য ক্লাস এখানে নেই, দ্য চিলড্রেন রিমেন্ড কোয়াইট, বাচ্চারা শান্ত হয়ে রইল। আওয়ার টিচার ইজ আ ড্যাশ পারসন, ইজ আ রেসপেক্টেবল পারসন। তাহলে এগুলো তোমরা ভিডিওটা দেখার পর নিজে নিজে আবার করবে। তারপরে দেখো কিছু মেক সেন্টেন্স আছে অ্যাক্টিভিটি 8-এ, তো এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা পরিচিত, সেগুলো দিয়ে করতে হবে। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে আছে ফেন্ট, ফেন্টের দুটো মানে হয়, একটা হয় ফ্যাকাশে আর একটা হয় হালকা। এবার তুমি যে মানেটা অ্যাকসেপ্ট করবে সেই অনুযায়ী তোমায় মেক সেন্টেন্স করতে হবে। যদি হালকা বা ফ্যাকাশে অর্থে করো তাহলে করতে পারো, এ ফেন্ট লাইট, একটা হালকা আলো, ইজ কামিং ফ্রম দ্য ডিস্ট্যান্ট হাট, দূরের কুঁড়ে ঘর থেকে একটা হালকা আলো আসছে। এ ফেন্ট লাইট ইজ কামিং ফ্রম দ্য ডিস্ট্যান্ট হাট। কোয়াইট, দ্য বয় ইজ ভেরি কোয়াইট, দ্য বয় ইজ ভেরি কোয়াইট, ছেলেটি খুব শান্ত। দ্য বয় ইজ ভেরি কোয়াইট। সেভিয়ার, Mohsin was the savior of the poor man. Mohsin was the savior of the poor man. মহসিন ছিলেন সেই গরিব লোকটির রক্ষাকর্তা। নলেজ, হি হ্যাজ গুড নলেজ অফ ম্যাথমেটিক্স, তার অঙ্কে ভালো জ্ঞান আছে। চ্যারিটি মানে কি দান, চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম, দানটা নিজের বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম, বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। নেক্সট পেজ চলে এসো, নেক্সট পেজে কি আছে, সরি আমরা নেক্সট পেজটা পরের ভিডিওতে কন্টিনিউ করব। আজকের ভিডিওতে এইটুকুই থাকলো। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।